ইরেগুলার আর কি রেগুলার না। এরকম কয়েকজন কোথায়? এই যে আমরা 3-4 জন প্রতিদিন আসি, এই 3-4 জনই, অন্য কেউ তো আর আসতেছে না। আর মাঝে মধ্যে যে শুভ দাস আছে, উনি মানে রেগুলার কয়েকদিন থাকে, আবার মিসও করে। হুম। গতকালের হোমওয়ার্ক গুলো করেছেন? সঞ্জয় ভাই গতকালের হোমওয়ার্ক করেছেন? বিজন ভাই করেছেন? হ্যাঁ, হোমওয়ার্ক বাসায় প্র্যাকটিস করছি আর কি, করতেছি। একটু দেখবো, স্পট। একটু দেখান আমাকে। সজীব, সজীব, হ্যালো সজীব ভাই। হ্যাঁ। আমি এই সপ্তাহে তো প্রবলেম, ও আচ্ছা। আমি শনিবার থেকে কন্টিনিউ সবকিছু এই মানে করতে পারবো, ওকে বুঝছেন? ভাই, ওকে ভাই, ওকে ভাই, ঠিক আছে। সঞ্জয় ভাই কাজগুলো একটু রিপিট করে দেন, সবাই উদ্দেশ্যে একবার রিপিট করে দেন। এই যে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছে। এই যে স্পট, এইগুলো করছি বসে বসে আর কি। এটার মধ্যে এই যে স্পট হিলিং টুল দেয়া, এই স্পট হিলিং টুল, প্যাচ টুল, যে এই সাইডের গুলো যেমন প্যাচ টুল দিয়ে করছি, এই কোন গুলো প্যাচ টুল দিয়ে করছি, এগুলো বড় বড় গুলো স্পট হিলিং টুল দিয়ে করছি। এগুলো এগুলো স্পট হিলিং টুল, প্যাচ টুল দিয়ে, আবার এই যে হিলিং টুল দিয়েও কিছু কিছু জায়গায় কাজ করছি আর কি। তারপরে বার্ন টুল দিয়ে এই যে ইটা একটু শেড দিয়ে দিচ্ছে, এই পাশ দেয়া, নাকের এই পাশ দেয়া। এগুলো প্র্যাকটিস করছি আর কি। ভাই, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই, বলেন। তো এগুলোই করছি, বাসায় প্র্যাকটিস করছি, এগুলোই আর কি, এই কাজগুলো করছি। সুন্দর হয়েছে। আর কি, আর আপনাদের তো রাশিদুল ভাই করছেন আপনি? স্টপ করবো? হ্যাঁ আচ্ছা, আপনি স্টপ করে দিন। রাশিদুল ভাই করছেন? রাশিদুর রহমান আছেন আপনি? হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আপনি হোমওয়ার্ক করেছেন? জি ভাই, বাসায় প্র্যাকটিস করছি। জি ভাই, বাসায় প্র্যাকটিস করছি। গ্রুপে দিছিলেন কাজ? না, গ্রুপে দেওয়া হয়নি। তো তাহলে এখন দেখান প্র্যাকটিস করছেন, দেখি। স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবেন আমাকে? জি ভাই, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান কাজগুলো। আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনে কি সমস্যা? হ্যালো, হ্যাঁ বলেন। শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে বাট কম, একদম কম সাউন্ড আসতেছে।
অপু ভাই কেমন আছেন? হ্যালো হ্যাঁ ভাই ভালো আছি। হোমওয়ার্ক করেছেন? ভালো আছি। জি, হোমওয়ার্ক করেছেন? না ওগুলো করি না, ওগুলো পারবো করতে বললে। আমার একটু অন্য একটা কাজ ছিল তো ওই জন্য করতে পারি না আমি। করতে তো হবে, পারবো বলে তো হবে না। কালকে থেকে আজকে ক্লাসের পরে সবাই হোমওয়ার্ক করতে হবে, বাধ্যতামূলক এটা। আর কেউ আসবে না? মাত্র 4 জন। টোটাল 8 জন। বাকিগুলো তো অন্যান্য লোক। স্যার আমার কাজটা কি দেখাবো? বলেছেন আপনি? হ্যাঁ একটু আগে করলাম। আচ্ছা দেখেন। এটা একটু আগে করেছি আর এটা গতকাল করেছি। আপনারটা অনেক সুন্দর আর পেন টুল যে জি ভাইয়া বুঝতে পারিনি। বললাম কি আপনারটা অনেক সুন্দর হয়েছে। ও আচ্ছা ট্রাই করেছি। স্যার হ্যাঁ জি বলেন। পেন টুল দিয়ে ফন্ট এটা করেছি, এটা কি ঠিক আছে? হ্যাঁ এভাবে যে এটাকে যে পর্যন্ত দেখবেন আর কি। এটাও করেছি পেন টুল দিয়ে। এখনই করেছেন? হ্যাঁ এটা তো পেট্রোল অনেক এক্সপার্ট আছে। স্যার পেন টুল দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। ও আচ্ছা। তাহলে ভালো, পেট্রোল পারলে তো আপনি তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। স্যার দোয়া করবেন। এখনো কোনো মার্কেটের কাছে ট্রাই করেন নাই? এখনো কোনো মার্কেটের কাছে ট্রাই করেন নাই? আরভিন স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। বলছি এখন পর্যন্ত কোনো মার্কেট প্লেসে কি ট্রাই করেন নাই? অনলাইন মার্কেট প্লেসে? স্যার এখনো মার্কেট প্লেসের কাজ শুরু করি নাই, জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ও আচ্ছা। আজকে থেকে তো আপনাদের আর্নিং এর শিট চলে আসছে আমার হাতে। এখন শুধু আপনারা আর্নিং করবেন, আমি শুধু এটা দেবো ওনাদেরকে, শুধু পাঠাবো, লিঙ্কগুলো পাঠাবো যে আমার স্টুডেন্টরা এই সাইট থেকে আর্নিং করতেছে। আচ্ছা স্যার এত আর্লি? আপনারা যদি আর্নিং না করতে পারেন তাহলে তো এটা আমার ব্যর্থতা। আমি আপনাদেরকে স্যার সেটা তো অবশ্যই, কিন্তু স্যার তারপরেও ক্লাস তো মাত্র আজকে কয়টা হলো? আজকে দিয়ে 7টা ক্লাস মেবি। আমি পাঠাই ভাই রাখছি। আমি স্যার client এর লোকাল কাজ করছি ক্লায়েন্টের ভাইয়া। কাজ করেছি জি কয়েকটা। জি স্যার ভাইয়া। লোকাল ক্লায়েন্টের কিছু কাজ করেছি। লোকাল ক্লায়েন্ট। ভাই আমিও লোকাল ক্লায়েন্টের কাজ করছি, প্রায় 40-45টা লোগো ডিজাইন করছি লোকাল ক্লায়েন্টের। লোকাল ক্লায়েন্ট হলে হবে না, আপনাদের অনলাইনে ক্লায়েন্টের কাজ করতে হবে। তাহলে অনলাইনে অনলাইনে থাকতে হবে। তাহলে অনলাইনে ট্রাই করছি কিন্তু তাহলে সরকার লোগো নিয়ে কাজ করছি তো ওই জন্য হচ্ছে না অনলাইনে।
আরো কিছু যদি মানে নিজের স্কিল ডেভেলপ করতে পারি তাহলে সমস্যা হবে না। এখন তো সবচেয়ে বেশি লোগো চাহিদা, লোগো পারলে তো হয় না। আচ্ছা, কিভাবে কি করতে হবে আমি সব দেখাই দেবো, আশা করি খুব তাড়াতাড়ি সাকসেস হবে। না সাকসেস হলে সরকার আপনাদের জন্য অনেক পুরস্কার রাখছে, অনেক। আমি ম্যাক্সিমাম হচ্ছে লোকাল ক্লায়েন্টের ই কমার্স সাইটের লোগো ডিজাইন করছি। ও আচ্ছা, ইলাস্ট্রেটর পারেন? জি জি, ইলাস্ট্রেটর দিয়ে করছি। তো লোগো পারলে আপনি ফাইবারের কাজ পাবেন, সমস্যা নেই। ফাইবারও গিগ খুলছি কিন্তু ওইভাবে অর্ডার আসে না। আমি বায়ার রিকোয়েস্ট পাঠাইছি কিন্তু মানে সঠিক মানে মেন্টরের অভাবে মানে যে গাইডলাইনটা সেই গাইডলাইনটা আমার মানে এখানে যে এমন ব্যাপারটা হচ্ছে এমন যে অনেকেই আছে ভালো ভালো কাজ পারে, ঠিক আছে, কিন্তু ওই যে গিকগুলো ভালোভাবে বলতে পারে না, ওই জন্য সে কাজ পায় না। বা কীভাবে কী করতে হয়, 24 ঘন্টা কীভাবে অ্যাক্টিভ থাকতে হয়, কিছু সিস্টেম আছে। সিস্টেমগুলো বা বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাতে হয়, একটা সুন্দর কভার লেটার কীভাবে লিখতে হয়। জি জি, এগুলো একটু ভুল ছিল। কাজ মানে পাওয়ার পিছনে সবচেয়ে মেন হচ্ছে যে কভার লেটারটা লেখা। আপনি বায়ারকে যে কভার লেটারটা দেবেন, ওই লেটারটা যদি বায়ারে ভালো লাগে আপনাকে অবশ্যই কাজ দেবে। আপনি আমার পোর্টফোলিওটা দেখতে পারেন, যে এখানে যদি কোনো ডিজাইনে ভুল থাকে একটু বলে দিতে পারেন। বিহান্সে বিহান্স ড্রিবল দুটোই আছে। আচ্ছা, জীবনও আছে, তাহলে তো ভালো। আচ্ছা দেখান তো, একটু দেখি। আচ্ছা, আমি স্ক্রিনশট দিয়ে দেখাই। আচ্ছা দেখেন, স্ক্রিনশট দিয়ে দেখেন। হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? এখনো তো দেখতে পাচ্ছি না। হ্যালো, এখন স্ক্রিন দেখা যাচ্ছে? না, আপনার যে প্রেজেন্ট নাও থেকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেন, তাহলে দেখা যাবে। এখন হ্যালো, এখন আসতেছে মেবি, আসছে। এটা হচ্ছে আমার হচ্ছে বিহান্স প্রোফাইল। কত ফলো, কত ফলোয়ার হচ্ছে অনেক। 346 আর ভিউ হচ্ছে 25,000 সামথিং। ঠিক আছে। আর ভালো ভিউ আছে। এটা হচ্ছে আমাদের মানে যে লোগোগুলো আমি কাজ করছি। আচ্ছা, এটা হচ্ছে dvr.com.bd এর একটা লোগো ডিজাইন করছিলাম। তারপর এটা হচ্ছে সেরাডিলস.com এর একটা লোগো ডিজাইন করছিলাম। তারপর এটা হচ্ছে টাটকাশপিং.com এটা একটা করছিলাম। তারপর এটা হচ্ছে বাহারিবাজার.com এটার একটা করছিলাম। এটা হচ্ছে প্রিহোস্ট.com এটার একটা করছিলাম। তারপরে এগুলো আপাতত ফ্ল্যাট লেয়ার আছে, এবার টিমের কাজ। তো আরোমা স্টাইল এটা একটা লোকাল ক্লায়েন্ট, এমনি একটা দোকানে কাজ করছিলাম। এটা পাঁচমিশালি শপ ফরিদপুর, এটা একটা করছিলাম। তারপরে তানভীর এমকিউএল সার্ভিস, এগুলো যদি বলেন খুলে দেখাতে পারবো ভিউ করে সমস্যা নেই। একটা। আর এটা হচ্ছে সিলেটার লোগো ডিজাইন। তারপরে আরো আছে, লোডিং নিচ্ছে। এটা একটা ট্রেনিং সেন্টারের জন্য বানাইছিলাম। তারপরে ক্রিসমাসের ফ্রিল্যান্সার কন্টেস্টের জন্য এটা হচ্ছে সাজেক shop.com এটার জন্য। এগুলো কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টের কাজ। আর কোথায় কাজ করছিলেন? এটা হচ্ছে বিডি বাংলাদেশি ক্লায়েন্ট, ফেসবুক থেকে নেওয়া কাজগুলো। আচ্ছা, সুন্দর হয়েছে। আর এক নজরে যদি ড্রিবলে দেখাই, হয়তো স্ক্রিন শেয়ারের জন্য নেট একটু স্লো দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে, তাহলে আরো আছে নিচে অনেকগুলো কাজ। তো আমি লোগো নিয়ে কাজ করছি আপাতত, যে বিজনেস কার্ডের লোগো এগুলোই আপাতত ডিজাইন করছি, কিন্তু অন্য অন্য কাজগুলো শিকার ওইভাবে হয় না। মানে মেন হচ্ছে গাইডলাইনের অভাবে, কারণ ইউটিউব দেখে আমি যেগুলো মানে সার্চ করছি সেগুলো দেখে শিখছি আপাতত। মানে এর জন্য কোনো প্রফেশনাল ট্রেনিং আমি করি না। অনেক ভালো ভালো ডিজাইন করছেন আপনি, সমস্যা নেই। আপনি কিছুদিনের মধ্যে আপনি ফাইবারে কাজ পাবেন, আমি সেই ব্যবস্থা করবো।
অনেক সুন্দর কাজ করছে। প্রত্যেকটা আমি ভিউ করে দেখাচ্ছি, এগুলো যে মানে প্রত্যেকটা মকআপ সেগুলো ডিজাইন করছি, কিন্তু মকআপ গুলো অত সুন্দর করে ডিজাইন করতে পারে নাই। ফ্রিল্যান্সারে কন্টেস্ট করেন? হ্যাঁ হ্যাঁ, কন্টেস্ট করি। একটা হয়েছে? হ্যাঁ, উইন হয়েছিলাম, একটাই উইন হয়েছি 18 নম্বর কন্টেস্টে। পিএইচডি করেন নাকি? না, এটা ইলাস্ট্রেটরে ডিজাইন করি। ওটা একটু নেট স্লো দিচ্ছে। আরো আছে নিচে, কিন্তু লোডিং এর কারণে আসছে না, নেট স্লো একটু। এই যে একটা ওখানে আছে। ওগুলো কি গোল্ডেন রেশিওতে? লোকগুলো কি গোল্ডেন রেশিও অনুপাতে করছে? না না, গোল্ডেন রেশিও তো না, এমনি বানাইছে। ডায়মন্ড রেশিও না গোল্ডেন? গোল্ডেন রেশিও। না না, গোল্ডেন রেশিও আমি পারি না। বুঝছি, ওটা হচ্ছে একদম হাই লেভেলের। ওটা তো প্রথম ফার্স্ট পারফেক্ট না। এগুলো কিন্তু ওয়েবসাইট গুলো সার্চ দিলে কিন্তু প্রত্যেকটা লোগোই পাবেন ওই ওয়েবসাইটে। বুঝছি, সুন্দর হয়েছে লোগোগুলো। গোল্ডেন রেশিও মাথা নষ্ট করা কাজ। হ্যাঁ, গোল্ডেন রেশিও মাথা নষ্ট করা কাজ। ওটা হচ্ছে 99 ডিজাইনের যেসব কন্টেস্ট হয় ওখানে। আমি ফাইবারে একবার একটা লোগোর অর্ডার পাইছিলাম, গোল্ডেন রেশিওতে করতে হবে। পরে আরেকজনকে বলছিলাম যে আমাকে কাজটা একটু গোল্ডেন রেশিও, তখন আমি বুঝতাম না। আমি বললাম যে আমাকে একটা গোল্ডেন রেশিও দিয়ে লোগো করে দরজা দেয়, সে করে দিল না। পরে আমি ক্যান্সেল করলাম অর্ডার। ক্যান্সেল করাতে আমার ওই কমে গেল, রেটিং কমে গেল ফাইবারে। ফাইবারে। ভাই অনেক জায়গায় দেখি যে বিহান্সে অনেক সুন্দর করে লোগোগুলো প্রেজেন্ট করে, ওইভাবে আমি প্রেজেন্ট করা পারি না। যে ব্র্যান্ডিং যে ডিজাইনগুলো, ওইগুলো কি করবো কিভাবে? মানে বাইরের ক্লায়েন্টে তাদের ভিউ হয় এক একটাতে প্রায় 10,000 20,000 এরকম ভিউ হয়। ওরা তো মার্কেটিং করে, ওই জন্য ভিউ হয়। না, তাদের ডিজাইনগুলো সুন্দর, মানে তাদের ওই যে প্রোডাক্টের ডিজাইনগুলো, যে একটা ব্র্যান্ডিং ডিজাইন কত সুন্দর করে করে। হ্যাঁ, সুন্দর করে, বাট ওরা মার্কেটিং করে, ওগুলো এসইও করে। ওরা বিভিন্ন মার্কেট, এই যে এগুলা বিহান্স, সরি পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম, টুইটার, এগুলোতে মার্কেটিং করে। তারপরে আপনি যদি বুঝতে পারছি। আপনি মার্কেটিং করলে আপনারও ভিউ বাড়বে। না, আমার ইচ্ছাতে ওইরকম ভিউ হওয়া না, মানে মেন হচ্ছে যে ডিজাইনগুলো ওইভাবে প্রেজেন্ট করা, যে একটা ডিজাইনকে ব্র্যান্ডিংকে কতভাবে প্রেজেন্ট করা যায়, ওইটা আমার শেখার ওটা ইচ্ছা। হচ্ছে পুরো ব্র্যান্ডিং, একদম ফুল ব্র্যান্ডিং একটা কোম্পানির। না, আমার যেগুলো এখানে প্রেজেন্ট করা আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মকআপ দিয়ে করা, অন্যভাবে ডিজাইন করা না। এভাবে হলো সুন্দর। আপনি শুধু লোগো করছেন, আর ওনারা করে ব্র্যান্ডিং পুরো কোম্পানিতে যা যা দরকার হয়, ফ্লায়ার রশিয়ার হইতে শুরু করে টেবিল চেয়ারের ডিজাইন সহ একদম পুরো কোম্পানির সব কিছুর ডিজাইনে ব্র্যান্ডিং মানে একসাথে। জি, ওটা করতে অনেক সময় বুঝতে পারছি। লাগে। কত ছোট ছোট স্টেপ তারপরে মানে আমার যেগুলো ভালো লাগে আমার ডিজাইনের, সেগুলো আমি দেখাচ্ছি এখানে। আরো নিচে আছে, ওগুলো আছে। এটা ফ্রিল্যান্সার কন্টেস্টের জন্য করছিলাম, কিন্তু কন্টেস্টটা উইন হয়নি। আইডিয়া কিভাবে নেন? সজীব ভাই, হ্যাঁ ভাই, বলেন। আমার আমার টার্গেট হলো গ্রাফিক রিভারে একটা বিজনেস কার্ড অ্যাপ্রুভ করা। গ্রাফিক্স ডিজাইনার বিজনেস কার্ড অ্যাপ্রুভ করে না? গ্রাফিক্স ডিজাইনার বিজনেস কার্ড অ্যাপ্রুভ করানো খুব টাফ। ভাই আমি 3-4 বার ট্রাই করছি, হয় নাই। আপনাকে এমন কোনো প্রোডাক্ট দিয়ে কাজ করতে হবে যেটা গ্রাফিক্স ডিজাইনের কম আছে, তাহলে আপনার হবে খুব তাড়াতাড়ি। হ্যালো। হ্যালো।
মিরেশ্বরে হ্যালো সেটা বেশি মনে হয় ডাকালে যায়। হ্যালো আমি মেল লগে 1 ঘন্টা কথা কইতে শুনে ঠিকঠাক বেকারে তুলে এলাকা থাকব অনেক হাসপাতালে কোন ডিসিশন মানে হবে গেছে এত করে গেছে মনে তারে বেটারে কই গেছে না তারে বেটারে কই গেছে এত করে এই লোকগুলো দেখায় এটা একটা বাপু ভাই আছেন? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি। এটা একটা ক্লায়েন্ট, এটা প্রায় 1 বছর আগের কাজ করা এটা। বলতেছি আইডিয়া কিভাবে নেন? জি আইডিয়া কিভাবে নেন? আইডিয়া নিয়ে হচ্ছে গ্রাফিক লেবার আছে, তারপরে কিছু কিছু সাইট আছে যেগুলোতে প্রিন্টারেস্ট আছে, ড্রিবল আছে, এগুলো থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে তৈরি করি। তারপরে হচ্ছে ওদের সাথে কিছু মেলে, আপনি যেমন বলছেন যে 30% নেওয়া যায়, এরকম ধরেন এই যে একটা শেপ আছে, এই শেপটা ধরেন আমি নিলে কিন্তু কোনো ক্ষতি নেই এই শেপটা, তারপর আমার মতো আমি ডিজাইন করছি ওইভাবে। কাহিনী হচ্ছে যে মার্কেট প্লেসে কাজ করলে কিন্তু যদি কোনো ক্ষেত্রে কপিরাইট হয় তাহলে না না, ফুল কপিরাইট হবে না কখনো। যে আমি যে বিশেষ করে ট্রেডের লোকগুলোতে এরকম কিন্তু একটা শেপ থাকে, তো আমার মতো আমি শেপটা নেওয়ার পর আমি ডিজাইনটা ওইভাবে করে দিচ্ছি। এক্ষেত্রে মানে সেম টু সেম কখনোই মিলবে না। আর ফ্রন্টের দিকে তারপর এটা একটা ফ্রন্টগুলোর দিকে একটু বেশি নজর দিলে সুন্দর হবে। মানে ভাই অনেক লোকই আছে যে সেম টু সেম অনেক মিলে যাচ্ছে, কিন্তু এগুলো মিলবে না কখনো। যেমন এই যে দোকানের যেটা আছে, যেটা এটা শেপ, এটা কিন্তু অনলাইনে আছে। আমি বলছি আপনার যে ইংলিশ ফন্টগুলো ওগুলো যদি আর একটু ভালো মানের ফন্ট ইউজ করতে আরো ভালো হতো। ওই ফন্টগুলো কি গ্রাফিক্স ডিজাইন থেকে নেন? হ্যাঁ, ওই ফন্টগুলো আমি কালেক্ট করি যেখান থেকে, যে কোন লোকের সাথে কোন ফন্টটা যায়, এগুলো হচ্ছে গ্রাফিক ডিজাইনে ওখানে দেখা যায় যে এখানে লোগো অ্যাপ্রুভ থাকলে যে কোন লোকের সাথে কোন ফন্টটা যায়, সেই ফন্টগুলো কালেক্ট করে সেই লোগোতে সেই ফন্টগুলো ইউজ করে। বুঝছি, তাহলে ঠিক আছে সমস্যা নেই। কাজ করতে থাকেন, কিছুদিন পরে আপনাদের সকল মার্কেট প্লেসের লিঙ্ক দেওয়া হবে, সরকারকে দেওয়া হবে, ওনারা দেখবে, আপনাদেরকে লিঙ্ক দেখবে, কোর্স শেষে আপনাদের এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের জন্য লোগো বানাইছিলাম, এটা তাদের 100K সাবস্ক্রাইবার হয়ে গেছে অলরেডি। আর তারা এইরকম টি শার্ট পরে ব্লগ করে তাদের ওয়েবসাইট, আপনারা সার্চ দিয়ে দেখতে পাবেন ঘুরি ফিরি নামে। এটা হচ্ছে shopkerer.com। জি জি, অনলাইন ফেরি বাজার, এটা নোয়াখালীর না? ফেনীর একটা ক্লায়েন্ট এই ডিজাইনটা করছিলাম। ওদের হচ্ছে বিজনেসটা হচ্ছে এরকম যে তারা পেন্টিং টাইপ করে, যে গ্লাসে পেন্টিং, টি শার্ট পেন্টিং, এই কাজগুলো ওরা করে। কেমন দেয় লোকে? হ্যালো, লোকাল ক্লায়েন্টে আপনাকে কিরকম পেমেন্ট করে? জি হ্যালো, বুঝতে পারেন না? শুনতে পারেন না? লোকাল ক্লায়েন্টগুলো আপনাকে কিভাবে পেমেন্ট করে সেটা বলতেছি আর কি। বেশি পেমেন্ট করে না কম পেমেন্ট করে, নাকি আপনার দিকে অনুপাতে পেমেন্ট করে? পেমেন্ট হচ্ছে বিকাশের মাধ্যমে নিই, আর পেমেন্টের অ্যামাউন্টটা হচ্ছে মানে বাংলাদেশের ক্লায়েন্ট তো বেশি দেয় না, ওরকম 2000 থেকে 3000 টাকার মধ্যে থাকে। তাহলে তো ভালোই, কারণ ফাইবারে তো একটু কম দেয় না, অনেকটা আছে 500 টাকাতে, এরকম ধরেন 50টার উপরে আমার কাছে চাইছে 500 টাকা বা 1000 টাকার মধ্যে। তো আমি 1000 টাকার নিচে আমি একটা ডিজাইনও করি নাই, সত্যি কথা বলতে।
আচ্ছা, না ফাইবারে তো আপনাকে প্রথম থেকে শুরু করতে হলে আর $5। যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে একটু কমই। ফাইবারে যখন শুরু করবেন আপনাকে $5 দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ হ্যাঁ সেটা জানি, মানে বাইরের ক্লায়েন্টে এটা করা লাগবে, কারণ $5 দিয়ে শুরু করলেও মানে এক একটা সার্ভিস অনুযায়ী কিন্তু $5 থেকে আরো কিন্তু বেশি নেওয়া যায় হ্যাঁ, চাইলে। বেশি হয়ে যাবে, তারপর আপনার কয়েকটা রিভিউ হয়ে গেলে আপনাকে মানে একটা হ্যাঁ হ্যাঁ ভবিষ্যৎ সেই জন্য আছে। তখন প্রাইস বাড়াই দেওয়া যাবে। হ্যাঁ, একটা ফিউচার আছে এখানে। হ্যাঁ কিন্তু বাংলাদেশের ক্লায়েন্টে মানে বলে যে আপনাকে দিয়ে অনেক কাজ করাবো, তো একবার কাজ করা হয়ে গেলে ওনাকে আর পাওয়া যায় না। সবাই এখন এই কথা বলে। ওনাদের একটা কোম্পানিতে একটা কাজে ওনাদের একটা কোম্পানিতে একটা লোগো হলে হয়ে যায়। ওনারা চাই যে 50 টাকা একটা লোগো নিয়ে দেন, মিল্কের থেকে বানায় নেন, একটা রাউন্ডেড শেপ দিয়ে একটা। না না ওনাদের আর একটা সমস্যা আছে যে দেখা গেল তিনারা বিজনেস কার্ড বানাবে না, যে দোকান থেকে বানায় নেবে। হ্যাঁ, মানে তাদের একটা কথা হচ্ছে যে নীলক্ষেত, যে নীলক্ষেতের তো সবই পাওয়া যায়। হ্যাঁ, বাংলাদেশে এখনো ডিজাইন মানে ডিজাইনের ইয়েটা এখনো মানে ইয়ে না, ততটা ইয়ে না ওনারা। হ্যাঁ হ্যাঁ তো বাংলাদেশে এখন লোগোটা একটু ডিমান্ডটা বুঝছে মানুষ। আজকে যেমন আজকে একটা ডিজাইন করলাম একটা tazaBD.com এর জন্য। খুব সিম্পল, ওনার ডিমান্ড ছিল এইটুকু, জাস্ট খুব সিম্পল এইটুকু কাজ। টাইপোগ্রাফি হ্যালো, দিয়ে দেখা যায়? টাইপোগ্রাফি দিয়ে না? না ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে মক আপ করে দিয়ে দিচ্ছি। রাখছি আমি। না, বলছি শুধু টাইপের মানে টাইপোগ্রাফি লোগো। জি 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 এইটুকু। তো মানে বাংলাদেশের ক্লায়েন্টের মোটামুটি কাজ পাওয়া যায়, মানে এখন বিশেষ করে বর্তমানে লোগো নিয়ে তারা খুব সিরিয়াস থাকে। বুঝতে পারছি। আর কিন্তু মার্কেট প্লেসের সমস্যা আছে যে ক্লায়েন্ট কিভাবে মার্কেট প্লেস হ্যাঁ। ম্যানেজ করেন? ক্লায়েন্টের কই পেন আপনি? ফেসবুক গ্রুপ আছে ওরকম। ও আচ্ছা, ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ ওখানে ডিজাইন শেয়ার করলে তারা মানে ক্লায়েন্ট হায়ার করে, মানে ওইভাবে বলে যে অনেকে থাকে তাই বাজেট কম, এগুলো মানে বাজেট কম গুলো। আচ্ছা ভাই, আমার ক্লায়েন্টের একটা লোগো লাগবে, কেউ কি বানিয়ে দিতে পারবেন? যদি ক্লায়েন্ট পরে পছন্দ হয় টাকা দিব, সমস্যা নেই। ওই যে লোগো ডিজাইনার আছে আমাদের বাপু ভাই, ওনাকে হায়ার করেন। আচ্ছা আমি এই জন্য এই ওয়েবসাইটের নাম দিয়েছি। আচ্ছা ভাই ফেসবুকে কন্ট্যাক্ট করেন, সমস্যা নেই। ফেসবুকে না, আমি চ্যাটে দিয়ে দিয়েছি। এটা হলো ওয়ান টাইম বাজার। অন টাইম লোগো। দাঁড়ান, আমি স্ক্রিনটা দিচ্ছি। সৌরভ ভাই, আপনার কাজ কেমন চলতেছে আপওয়ার্কে? ভাই আমি একটু ব্যস্ত আছি কয়েকদিন ধরে, মানে কয়েকটা প্রজেক্ট একসাথে হ্যান্ডেল করতে। আপওয়ার্কে? আপওয়ার্কে, ফাইবার, আবার লোকাল একটা ক্লায়েন্ট আসছে। ও আচ্ছা, তাহলে তো আপনি নিশ্চিত পুরস্কার পাবেন সরকার থেকে। না না, সরকারি পুরস্কার দেবে কি করবো ভাই, আমি তো কাজ নিজের জন্য শিখছি। হ্যাঁ হ্যাঁ। এখন বাড়ি আসার পর লকডাউনে ছিলাম, কোনো কাজ নাই, পড়ালেখা নাই, এখন কাজ করতেছি। আরে আমি আচ্ছা দেখেন, আপনার যে অ্যাকাউন্টগুলো আমি লিঙ্কটা দিচ্ছি। পাঠাবো না, আমি যখন অ্যাকাউন্টগুলো পাঠাবো না, যখন দেখবে যে আপনি ফাইবারে কাজ করতেছেন, আপনি আপওয়ার্কে কাজ করতেছেন, আপনার ল্যাপটপ কে ঠেকাবে। আচ্ছা কিন্তু আমার ই তো ভিন্ন, ফাইবারের গিগ তো ভিন্ন। এই ডিজাইনটা উইন হয়েছিল ভাইয়া। গিগ ভিন্ন হলে সমস্যা নেই, ওরা গিগ দেখবে না, ওরা দেখবে কত আর্ন করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ফাইবার আপওয়ার্ক বেরিয়ে দিয়ে দেবো না। আচ্ছা ঠিক আছে। আমাকে আজকে মেবি ওনারা পাঠাইছে, লিস্ট পাঠাইছে এই স্টুডেন্টের আর্নিং এর, এই মিনিস্ট্রি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যে চ্যাটে দেখেন যে ওয়েবসাইটের নামটা দিছি। হ্যালো, আচ্ছা আমি ক্লাস শুরু করি তাহলে। আপনি ওটার কয়েকটা লোগো বানায় আমার জাস্ট ইমেজগুলো দিবেন। ইমেজগুলো আমি ক্লায়েন্টকে দেখাইলে, হ্যাঁ কালারটা একটু গ্রিন হলে ভালো হয়। ওয়ান টাইম বাজার। আচ্ছা তাহলে আপনার সাথে পরে কথা বলবো, লোগোর অনেক কিছু ডিটেইলস নেওয়া লাগে তো। আচ্ছা, অত ডিটেইলস আর ক্লায়েন্ট এখনো বলে নাই, ও বলছে স্যাম্পল দেখো আমার কয়েকটা।
ওইভাবে তো দেখানো যাবে না, কারণ তিনি কি সেল করবে মার্কেটে এগুলো তো আগে ই জানা কমার্স লাগবে। ই কমার্স ই কমার্স সাইট, না, ই কমার্স ফুড বিজনেস আছে, তারপরে ইলেকট্রনিক্স বিজনেস আছে, গ্রোসারি গ্রোসারি। গ্রোসারি, এগুলো জানা লাগে অনেক কিছু, না হলে তো লোগো সেটা তো বললাম, সমস্যা কি। এখন করেন, আপনার ছবি দিবেন আমাকে, আমি ছবি যদি পছন্দ হয় তাহলে সে কিনে নেবে। ভাই তাহলে তো কন্টেস্ট টাইপ হয়ে গেল। উনি যদি হায়ার করে সেই ক্ষেত্রে না না, উনি তো হায়ারের বিষয় না জায়গাটা, হায়ারের প্রশ্ন আসতেছে না এখানে। যে আপনার যদি ভালো লাগে করবেন, করে আমাকে কয়েকটা ইমেজ দিবেন, আমি দেখাবো, তার যদি পছন্দ হয় কন্টেস্ট টাইপেরই। হ্যাঁ 3%। বুঝতে পারছি ভাই। যদি আপনার সময় থাকে, কাজ না থাকে তো করবেন, আর আচ্ছা যদি সময় থাকে, ব্যস্ত থাকে, তাহলে তো দরকার নেই। আচ্ছা ভাই, তাহলে স্ক্রিন শেয়ার বন্ধ করলাম ভাই, ঠিক আছে? আচ্ছা। আজকে আমরা দেখব পেন টুল নিয়ে কাজ। একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, করার পরে আমাদের এখানে একটা অপশন আছে কি পেন টুল, ঠিক আছে? পেন টুল, তো পেন টুলে আমি ক্লিক করলাম। কি আছে সাকিব? হ্যাঁ হ্যাঁ, কি আপনার লেয়ার বক্স আমরা দেখা যাচ্ছে ভাইয়েরা? আমার কথা শোনা যায়? ব্যাসে কি দেখাবেন? আজকে পেন টুল দেখাবো, পেন টুল। ও আচ্ছা আচ্ছা। আপনারা তো পারেন, আপনার থেকে আমি শিখতেও পারি কিছু। তো পেন টুলে যাওয়ার পরে আমার এখানে উপরে একটা কন্ট্রোল, পেন টুলের যে কন্ট্রোল অপশনটা মানে কন্ট্রোল টুলটা আছে এটা চলে আসছে। তো এখানে দেখেন, এখানে দুইটা অপশন পাবো আমি, একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। তো শেপ কি? শেপ হচ্ছে আমরা গত ক্লাসে শেপ কীভাবে ক্রিয়েট করে সেটা দেখছি না? তো আমাদের এখানে তো নর্মালি কিছু শেপ আছে, এর বাইরে শেপ নেই। আমরা অন্যান্য শেপগুলো কীভাবে ক্রিয়েট করতে পারবো, আমরা ক্রিয়েটিভ শেপগুলো কীভাবে ক্রিয়েট করতে পারবো, এটা করার জন্য আমি শেপ করে চলে যাব, তারপরে পেন টুলটা নেব, নেওয়ার পরে এটাকে ক্রিয়েট করতে পারবো আমার ইচ্ছা মতো। আমি যে কোনো শেপ ক্রিয়েট করতে পারবো। আমি চাইলে এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো। তাহলে একটা লেয়ারের মধ্যে 3টা শেপ নিয়ে ফেলছি, এখানে সমস্যা হয়েছে। আলাদা আলাদা লেয়ারে শেপ ক্রিয়েট করবো। এখান থেকে আমি কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমি শেপের স্ট্রোক দিতে পারবো। তারপর আমরা যে শেপ কোডটা বুঝছেন আপনারা?
তারপরে হচ্ছে আমাদের পাথ মোড। আমরা শেপ মোডে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করবো, এবং পাথ মোডে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার ক্ষেত্রে আমাদের পাথ মোডটা দরকার হবে। তো দেখেন আমি নর্মালি এভাবে যখন ক্লিক করতেছি এরকম আমাদের পলিগনালের মতো এখানে যে আমরা একটা কাজ করেছি যে পলিগনাল আছে টুল, এটার মতো করে আমাদের কাজটা হচ্ছে। বাট পলিগনে আমরা যখন করতাম তখন আমাদের এটাকে আমি আর সিলেক্ট করতে পারতাম না, একবারে করলে এটা সিলেকশন হয়ে যেত। কিন্তু আমি যখন পেন টুল দিয়ে করতেছি তখন আমি এটাকে দিলে আমার এখানে কি 3টে অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়েছে, 3টে অ্যাঙ্কর পয়েন্ট। এগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমরা এগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বলবো। এই পয়েন্টগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তারপর এখান থেকে আমি যদি কন্ট্রোল এন্টার দিই, এটা সিলেকশন দিচ্ছে। এখন আমি এটাকে কালার অ্যাপ্লাই করতে পারবো। তারপরে দেখেন এখানে একটা অপশন আছে রবার ব্যান্ড, এটা একটু পরে দেখাচ্ছি, আগে আমি টুলগুলো সম্বন্ধে ভালোভাবে ধারণা দিই। প্রথম হচ্ছে পেন টুল, আমরা কোনো কিছু ক্রিয়েট করার জন্য বা সেটা পাথ হতে পারে বা শেপ হতে পারে। এখন আমি পেন টুলকে আঁকা বাঁকা করবো কীভাবে সেটা দেখি, মানে আঁকা বাঁকা করে আমরা কীভাবে শেপ বা পাথগুলোকে ড্রয়িং করবো। এটা ক্লিক করলাম, তারপরে আমি এটাকে যদি এরকম ধরে রাখি, মাউসকে ধরে রাখি, দেখেন তো এখানে আমার এটা কি কার্ভ হয়েছে। তারপরে এখান দিয়ে দেখেন 2টা হ্যান্ডেল রয়েছে। এখন আমি কন্ট্রোল চেপে রেখে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে ঘুরালে আমার এই হ্যান্ডেলটাকে আমি মডিফাই করতে পারবো। আমি আবার ঘুরে আরও 2টা হ্যান্ডেল চলে আসছে, আমি এগুলোকে মডিফাই করতে পারবো। আমি যদি কন্ট্রোল এন্টার দিয়ে এটা সিলেকশন হয়ে গেল, আর একটা নতুন একটা লেয়ার নিয়ে এটাকে সিলেকশন করি, এবার একটা কালার অ্যাপ্লাই করি, দুটা সিলেকশন একসাথে হয়ে গেছে। আলাদা আলাদা লেয়ার নিয়ে করলে এই সমস্যাটা হতো না। আচ্ছা যাই হোক, আমরা এটা বুঝতে পারছি তো। এখন আমরা এখানে দেখি একটা অপশন হচ্ছে রবার ব্যান্ড। রবার ব্যান্ডের সুবিধাটা কি, আমি যখন কোনো কিছু ড্র করতেছি, কোনো আমি যখন কোনো পাথ বানাচ্ছি, তখন দেখেন আমার যে আগে থেকে একটা আমাকে দেখাচ্ছে এটা কোন দিকে গেলে কীরকম হবে। আমাদের এখান থেকে যদি রবার ব্যান্ডটা অফ থাকতো তাহলে আমরা দেখতে পাতাম, মানে পাবো না যেটা কোন দিকে যাবে, কোন দিকে গেলে কেমন হবে। আমি যদি এটাকে অন করে দিই, এটা দেখা যাচ্ছে। আমি যদি চাই যে আমি এদিকে এভাবে করবো, আমি এদিকে করলাম। এগুলোকে যদি আমরা মডিফাই করতে হয় তাহলে আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট সিলেকশন টুল, যাওয়ার পরে আমরা এটার উপরে ক্লিক করি। কন্ট্রোল এন্টার দিয়ে এটাকে কালার অ্যাপ্লাই করি। আমরা এরকম করে কি শেপ তৈরি করব, বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন ধরনের পাত তৈরি করব। আমি তো এখন পাত দিয়ে দেখাচ্ছি, শেপ তো আপনারা বুঝছেন। তারপর এখানে দেখেন ফ্রি ফ্রম পেন টুল, এটার কাজ হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের জন্য। তো আমরা যখন লেসার টুল দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করতাম তখন আমাদের এটাকে সিলেক্ট হয়ে যেত, কিন্তু আমার এখানে প্রতিটা পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, যাতে আমি পরে
পরবর্তীতে এগুলোকে আমি আবার মডিফাই করতে পারি। দুইটা হ্যান্ডেল চলে আসবে, দুইটা হ্যান্ডেল ধরে মডিফাই করতে পারি। তারপরে আছে আমাদের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা কীভাবে কাজ করে দেখাই। ধরেন আমি একটা পেন্টুল দিয়ে একটা বক্স ক্রিয়েট করি। এখন আমি চাচ্ছি এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করব। তো দেখেন আমি যখন এই যে লাইনের কাছে আমার মাউসটাকে নিচ্ছি তখন এই যে একটা প্লাস চিহ্ন আসতেছে। আমি যে জায়গা দিয়ে ক্লিক করবো ওই জায়গা দিয়ে একটা নতুন অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে আমার ইচ্ছা মতো আমি ট্র্যাক করে বড় ছোট করতে পারবো, মডিফাই করতে পারবো, হ্যান্ডেলগুলোকে আমি নাড়তে পারবো। আওয়াজ আসতেছে এরকম। তারপরে কন্ট্রোল এন্টার দেবো। বুঝতে পারছেন আপনারা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা? জি ভাইয়া। তারপরে আমি এবার দেখবো কোনো অ্যাঙ্কর পয়েন্ট কীভাবে ডিলিট করে। আমি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আরেকটা বক্স তৈরি করলাম, করার পরে এখানে আমি যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, তো আমি কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করলে এখানে একটা মাইনাস চিহ্ন আসতেছে, দেখতেছেন? মাইনাসে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। যে এটা ক্লিক করে ডিলিট হয়ে যাবে, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের কনভার্ট পয়েন্ট টুল। আমরা পয়েন্ট টুলগুলোকে কনভার্ট করতে পারবো। সেটা কীভাবে? যেমন আমি একটা এখানে একটা শেপ নিলাম, একটা পাত নিলাম, পাত নেওয়ার পর আমি চাচ্ছি আমি এটাকে কনভার্ট করবো বা মডিফাই করবো। আমি এখানে থেকে চলে গেলাম কনভার্ট পয়েন্ট টুল। এখানে যাওয়ার পরে আমার যেমন এখানে পয়েন্টগুলোতে ক্লিক করার সাথে সাথে আমার এরকম একটা কার্সরের হয়ে যাচ্ছে, পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এটাকে আমার ইচ্ছা মতো আমি মডিফাই করতে পারি। বুঝতে পারছেন? তাহলে ক্লিয়ার এটা সম্বন্ধে? টুলসগুলো সম্পর্কে ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি ভাই ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এবার আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের কিভাবে রিমুভ করে পেন টুল দিয়ে সেটা দেখব। কোনো ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করে। আমি একটা ছবি আনি, ছবি আনার পরে আমরা এতদিন এটাকে কি দিয়ে রিমুভ করতাম? ল্যাসো টুল বা কুইক সিলেকশন দিয়ে। তো আমাদের অনেক জায়গা থেকে যেত, কাটা পড়তো। আমরা প্রফেশনালি করতে হলে আমাদেরকে পেন টুল দিয়ে করতে হবে। পেন টুলটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি যদি কোনো পয়েন্টকে ভাঙতে চাই তাহলে আমাকে অল্টার প্রেস করে পয়েন্টে ক্লিক করতে হবে, তাহলে আমার পয়েন্টটা ভেঙে যাবে, আমার একটা নতুন পয়েন্ট শুরু হবে। আমি চাচ্ছি এখন এই পয়েন্টটাকে ভাঙার জন্য, মানে আমার এই হ্যান্ডেলটা থাকবে না। আমি তখন অল্টার চেপে এই পয়েন্টটাকে ভেঙে দেবো। এখন আমার আরেকটা পয়েন্ট এখান থেকে স্টার্ট হবে। বোঝার জন্য দেখাচ্ছি, আপনারা আরও নিখুঁতভাবে পেন টুলটার কাজ করবেন।
মিলাই দিলাম, মিলাই দেওয়ার পর আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এখান থেকে লেয়ার মাস্কে ক্লিক করলাম, আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। ভিতরটা আমি রিমুভ করি। এন্টার দিলাম, এটাকে আমি একটু রিভার্স করি। চলে গেছে। এখন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো পেন টুল দিয়ে? স্যার আবার দেখান তো একটু সিলেক্ট করার পরে। সিলেক্ট করার পরে আমি হ্যালো? ডিলিট করে দেবো। ডিলেট ক্লিক করলে হবে? হ্যাঁ, শুধু প্রথমটা সিলেক্ট করার পরে আমাকে যেখান থেকে লেয়ার মার্কস করতে হবে। আচ্ছা, তারপরে ডিলেট ক্লিক করলে হয়ে যাবে না? হ্যাঁ, তারপর ওগুলো ডিলিট করে দিলে হয়ে যাবে। পেন্টুলটা হচ্ছে যে ফটোশপ স্টুডেন্টগুলো মেরাম পেন্টুলটা ভালো করলে আপনি আপনার কাজের স্পিড আরও বেশি দিয়ে যাবে। পেন্টুল করলে আপনি অনেক তাড়াতাড়ি সাকসেস হতে পারবেন। সো তারা পেন্টুলটার প্রতি বেশি নজর দেবেন, পেন্টুলটা নিয়ে বেশি কাজ করবেন, প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। বিভিন্ন ধরনের যেগুলো যেমন অলঙ্কারের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন খাঁচা, যেগুলো খাঁচা টাইপের ব্যাকগ্রাউন্ড, ওগুলো ওসব ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তাহলে আপনার হাতটা মানে ইয়ে হবে, ফ্রি হবে। আপনাদের হোমওয়ার্ক থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, কিছু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর এ থেকে যে পর্যন্ত ছোট হাতের প্রতিটা ওয়ার্ডকে হাত ঘুরাবেন। মানে আমি দেখাচ্ছি সেটা কীভাবে। আমি একটা ছবি নিলাম, আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি ধরেন এখানে আমাদের সাইজ হবে 300 আর ফন্টটা হবে তাহমা। আমি দেখলাম, লেখার পরে আমি এটাকে এখানে রাখি, রাখার পরে আমি এটাকে পেন্টুল দিয়ে করার জন্য আমার সিলেক্ট থাকা অবস্থায় আমার এখান থেকে কম্বাইন্ড শেপে ক্লিক করতে হবে। দেখাচ্ছি প্রসেসটা। এখন আমি ভিতরটা কীভাবে সিলেক্ট করবো দেখেন, আমার একটা সিলেক্ট হয়েছে, এখন আমি ভিতরটাকে সিলেক্ট করি। ভিতরটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপ এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমার দোনোটা সিলেক্ট হয়েছে। এখন আমি কন্ট্রোল এন্টার দেবো, এটা দুইটা সিলেকশন হয়েছে ভিডিওতে। এখন আমি একটা লেয়ার নেবো, লেয়ার নেওয়ার পরে আমি এটাকে একটা কালার অ্যাপ্লাই করি। আমি একটা রেড কালার অ্যাপ্লাই করছি। এবার আমি মুভ দিয়ে এটাকে সরাই দিই। এবার আমি এরকম করে প্রতিটা ডকুমেন্টে আপনারা একটা করে এরকম লিখবেন, একবার করে সেভ করবেন। স্যার এটা করলেন কিভাবে? হ্যাঁ হ্যাঁ,
এটাই করলেন, কেউ টাওয়ার দেখাবেন? কোনটা? ওই যে পুরো এটা সিলেক্ট করলেন। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। যে আমি প্রথম যেটা সিলেকশন, হ্যাঁ এবার দেখেন আমি প্রথম আমি ভিতরটা সিলেক্ট করলেন। হ্যাঁ আমি যখন বাইরেরটা সিলেক্ট করছি আমি এখান থেকে কম্বাইন শেপটা দিয়ে দিছিলাম। আমি ভিতরেরটা সিলেক্ট করার পরে আমি এখান থেকে এক্সক্লুসিভ ওভারল্যাপিং শেপটা ক্লিক করছি, করার পরে আমি কন্ট্রোল এন্টার ক্লিক করছি, আমার দুইটা সিলেক্ট হয়ে গেছে। মানে আমার 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 বাইরের দোনোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, চলে গেছে। ঠিক আছে, এখানে আমার এদিকেও ব্যাকগ্রাউন্ড এদিকেও নাই। ওটা কি সিলেক্ট করতে হবে, এক্সক্লুসিভ নাকি? এক্সক্লুসিভ ওভারল্যাপিং। এক্সক্লুসিভ ওভারলে ইফেক্ট। এখন আমি একটা লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দেবো। আমরা যে কালার অ্যাপ্লাই করে শিখছি না, কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট দিয়ে আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। নতুন একটা লেয়ারে আমার এই যে এটা অ্যাপ্লাই হয়েছে। এখন আমি ডিসিলেক্ট করে দিই। এরকম করে আপনারা এ থেকে জেড পর্যন্ত 26টা ওই যে ওয়ার্ড এরকম করে পেন্টুল দিয়ে ঘোরাবেন। ঠিক আছে, ঘোরালে করবে কি আপনার পেন্টুলের মানে নতুন যারা তাদের পেন্টুলেরই এটা ইয়ে হয়ে যাবে, প্রবলেমটা সলভ হয়ে যাবে, তারা তখন ফ্রি হ্যান্ডে করে দিতে পারবে। 26টা পেজে 26টা এরকম লিখবেন, লেখার পরে পিএইচডি দুটোটা ফাইলে সেভ করবেন। পিএইচডিগুলো আপনাদের কাছে রাখবে আর পিএইচডিগুলো গ্রুপে দিয়ে দেবেন। বুঝতে পারছেন সবাই? না পারলে সবাই একটু ট্রাই করেন, যদি কোনো সমস্যা হয় আমি এখন সলভ করে দেবো। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। কারো কোনো সমস্যা আছে বুঝতে পারলেন? না, সমস্যা নাই। আচ্ছা, একটু প্র্যাকটিস করেন, তাহলে ব্যাপারটা আপনারা এখনই ক্লিয়ার হয়ে যাবে। কোনো ব্রেক নাকি? না ভাই, ব্রেক নাই, আপনাদের প্র্যাকটিস করার জন্য সুযোগ দিচ্ছি। 20 মিনিট? না 20 মিনিট বলি নাই তো আমি, যতক্ষণ লাগে আপনাদের প্র্যাকটিস করতে।
আছেন আপনি? সঞ্জয় ভাই আছেন? হ্যাঁ আসি ভাই। প্র্যাকটিস করছেন? ক্লিয়ার হয়েছেন সবকিছু? হ্যাঁ প্র্যাকটিস করতেছি, ক্লিয়ার, সমস্যা নাই। আচ্ছা, আপনারা তো পুরান লোক, আপনাদের ক্লিয়ার হবে। নতুন যারা আছে তাদেরকে দেখুন। বিজন ভাই আছেন? বিজন ভাই? আজকে কি আর নতুন আর কিছু দেখাবেন? না, আজকে আজকে শুধু আজকে প্রচুর সাউন্ড হচ্ছে। বিজন ভাই, কোনো সমস্যা আছে? আজকে ক্লাস নিয়ে কোনো প্রবলেম আছে? আফরিন, আজকে ক্লাস নিয়ে কোনো সমস্যা আছে? না না ভাই, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আজকের মতো তাহলে শেষ করি না? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।